আমি বিশ্বাস করি জামাতরে। জামাত যদি ক্ষমতায় আসে আমি মনে করি তারা কোরআন দিয়া এই দেশকে শাসন করবে, কোরআন দিয়া দেশের বিচার করবে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আছি এখন চট্টগ্রাম মাদারবাড়ি। চট্টগ্রাম মাদারবাড়িতে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলবো, যুবক ভাইদের সাথে কথা বলবো, দেখি তারা কি ধরনের সরকার আশা করে। ভাইজান কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে যে ব্যবসা করেন কাউকে চাঁদা দেন? না, চাঁদা না। কোনো রাজনৈতিক দলের লোকেরা এসে চাঁদা চায়? না, চাই না। আচ্ছা, একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আপনি কি ধরনের সরকার আশা করেন? ভালো সরকার আশা করি, মানে সব মিকে সুবিধা পায় এরকম আশা করি। যেমন আমি তিনটা দলের কথা বলবো, আপনার একটা পছন্দের দল বলবেন। বিএনপি, জামাত এবং ছাত্ররা, এদের মধ্যে আপনার কোনো পছন্দের দল আছে? এখন বর্তমানে জামাত করলে তো অবশ্যই ভালো হবে, জামাত আসলে। জামাত ইসলাম করলে? জামাত ইসলাম কেন আপনার ভালো মনে হচ্ছে? চাঁদাবাজ থাকবে না, অন্য কিছু থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, তার জন্য কিছুটা হলেও তাদের উপর বিশ্বাস আছে। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আমরা এখানে আরেকটা চাচার সাথে এখানে কথা বলবো। চাচা কেমন আছেন? আছি ভালো তো। দৈনিক কত টাকা আয় করেন এই রোদের ভিতরে পরিশ্রম করে? এই 500-600 টাকা ভাড়া দেয়। 500-600 টাকা। এর মধ্যে খরচ যে কত থাকে? এই 300-400 টাকা দেয় আরে। আচ্ছা আচ্ছা, আগামীতে দেশের জন্য কোন ধরনের সরকারকে আপনি যোগ্য মনে করেন? দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা সরকার গঠনের জন্য বিএনপি, জামাত এবং ছাত্ররা, এদের মধ্যে কাদের পছন্দ করেন? এটা ভোটের সময় হলে দেওয়া যেতে পারে। আপনাকে ভোটের কথা বলি নাই, কি ধরনের সরকার? এটা আমি কইতে পারবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ভোট ব্যক্তিগত ব্যাপার, আমি বলছি কোনটা পছন্দ, কাকে পছন্দ? দল আইলে বোঝা যাইব। আপনি কি আওয়ামী লীগ করেন? না না, আমরা কোনো দল করি না, আমরা রিক্সা চালাই। দল আবার রিক্সা চালা? আপনি দেশের লোক না? তো এই দেশের লোক হলে তো আপনার একটা পছন্দের মানুষ আছে, যে আমার বিএনপি পছন্দ, জামাত পছন্দ, অথবা ছাত্রদের পছন্দ। এটা ভোট আইলে বোঝা যাইব বাবা। আপনি কয়াল চাচা কি অবস্থা আপনার, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কি ধরনের সরকার চান? এই দেশের সরকার বেগুনি চোর, কোনো বাড়া নেই, ব্যাগ চোর, সব চোর। সব চোর। এখন শুনেন না, ভোট দিতে যাইবেন নি সামনে? হ্যাঁ হ্যাঁ, ঠিক নেই, কই দিতেন না। ইয়ের আগে মরে যাইলে কি করবো? ও আচ্ছা, যদি কালকে ভোট হয়? আজকে মরে যাইলে? আরে বাবারে, বহুত চালাক মানুষ আপনি। ভাইজান কেমন আছেন? একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কোন ধরনের সরকার চান আপনি? আমি চাই যে সরকার ভালো করে চালাইবো, যে সরকার গরিবের পেট বাঁচবো, পেট খাইয়া দুটো ভাত খাইয়া পেট বাঁচাতে পারবো, এই সরকার চাই। কোন সরকার আপনার ভালো রাখবে দেশটাকে আপনার মনে হয়? বিএনপি, জামাত এবং ছাত্ররা, কাদের ভালো লাগে আপনার? আমার সরকার তো মনে হয় না, দুর্নীতি যারা না করে এই সরকার চাই আমরা। এই তিনটার ভিতরে কারা দুর্নীতি করবে না সামনে ক্ষমতা আসবে? কেমনে বুঝবো আমরা সরকার কোনটা দুর্নীতি করবো না? 1% জন্য বিশ্বাস আছে বলেন আপনি? বিশ্বাস করবো না, কারোর উপরে নাই। কোনটা আমরা কমে যায়, এটা দুর্নীতি ছাড়া সব চেয়ারে বইলেই দুর্নীতি শুরু হয়ে যাবো। সামনে কি ভোটের সুযোগ সুবিধা হলে ভোট দিতে যাবেন না? অবশ্যই যাবো ভোট দিতে। নাগরিক, দেশের নাগরিক আমি যখন ভোট তো ভোট কারে দিবেন? সবাই তো দুর্নীতিবাজ আপনি বললেন। এখন সবাই দুর্নীতিবাজ, আগে দেখতে হইব ভোটে দাঁড়াইছে কে, ওই লোকটা কি ভালো নাকি খারাপ। ধরেন তিনটা দলে দাঁড়াইছে, বিএনপি, জামাত, ছাত্ররা, আপনি কারে দিবেন? আমি তো ভোট দেবো জামাতের, এই কি জানি, হ্যাঁ আমি তো মিজান হোসেন আজারি দেবো। মিজান আজারি। মিজান আজারি তো দাঁড়াই নাই। দাঁড়াইলে দেবো, নাহলে ভোট দেবো না। মিজানুর রহমান আজারি রে ভোট দেবো। মিজানুর রহমান আজারি ভালো লাগে কেন আপনার? ভালো লাগে, উনি একজন মানুষ, ইসলামের পক্ষে কথা বলে, উনি কোনো দুর্নীতি করবো না দেশের জন্য। উনি তো জামাতেরই লোক। হ্যাঁ, জামাত ইসলামের লোক। উনি জামাত হইব কেমন? উনি চেয়ারে বসলে দেখা যাবে উনি জামাত করেন নাকি? উনি দুর্নীতি নাই, উনি দুর্নীতি ছাড়া। আচ্ছা, তার মানে আপনি ইসলামী শাসন চান? হ্যাঁ, ইসলামী শাসন। ভাইজান কেমন আছেন? জি ভালো আছি। এই যে ভালো আছেন কথাটা বললেন, আরো ভালো আছে বলতে পারবেন? কি ধরনের সরকার আসলে কাকে চান আপনি? আমরা সব সরকার চাই, সব সরকার চাই, যে সরকার ভালো করে। কারা ভালো করবে? যেমন আমি তিনটা দলের কথা বলবো, বিএনপি, জামাত এবং ছাত্ররা, এদের মধ্যে কাকে আপনার পছন্দ যে এরা ভালো করবে? বিএনপি পছন্দ। বিএনপি পছন্দ করার কারণ কি? বিএনপি ভালো লাগে আমার থেকে। আপনার কাছে ভালো লাগে? জি। বিএনপির যে কোনো একটা ভালো কাজের কথা বলতে পারবেন? ওগুলো বলতে হবে, বিএনপি সরকার ভালো আমাদের জন্য। আচ্ছা, এতটুকুই থাক। ভাইজান কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আপনি আগামীতে কোন ধরনের সরকার ক্ষমতায় চান? ইসলামিক সরকার। ইসলামিক সরকার আসলে কি দুর্নীতি হবে না? ইনশাআল্লাহ না। ইসলামিক সরকাররা কি দুর্নীতি করে না? না, ইনশাআল্লাহ। এটা কি আপনার মন থেকে বলছেন? হুম। আচ্ছা
আচ্ছা ধন্যবাদ। চাচা এদিকে আসেন, কেমন আছেন? একটি দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আপনি কোন ধরনের সরকার? সব এই মার্কা, সবাই সব 2 নম্বর, 1 নম্বর কেউ নাই। একটাও ভালো নাই। তো যদি ভোট তৈরি হয়, ভোটের সুযোগ সুবিধা হয়, সামনে কি নির্বাচনে যাবে? ইনশাআল্লাহ যাইম। তখন কারে দিবেন? বিএনপির সাইজেন দিই মারি। এই তো আলহামদুলিল্লাহ বলছেন আপনি। ভাইজান কেমন আছেন? একটি দুর্নীতি মুক্ত সুন্দর দেশ গড়ার লক্ষ্যে বিএনপি, জামাত, ছাত্ররা এদের মধ্যে কাকে আপনি পছন্দ করেন? জামাত জামাত জামাতকে। জি জামাতকে পছন্দ করার কারণ? তারা ভালো আটটি সবই সৈরা স্যার। ধন্যবাদ আপনাকে। ভাইজান, তিনটা দলের ভিতরে বিএনপি, জামাত, ছাত্ররা এদের মধ্যে কাকে আপনার পছন্দ? বিএনপিকে পছন্দ। বিএনপিকে পছন্দ। আচ্ছা ধন্যবাদ। ভাইজান, আপনার বিএনপি, জামাত এবং ছাত্ররা কোন দলকে আপনি পছন্দ করেন? বিএনপি সাপোর্ট করি আর কি। আসসালামু আলাইকুম। একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আগামীতে কাদের হাতে দেশকে নিরাপদ মনে করছেন? বিএনপি, জামাত এবং ছাত্ররা কাদের কাছে আপনি নিরাপদ মনে করেন? আমার মনে হয় বিএনপি আসলে ভালো হবে। আচ্ছা, বিএনপি ভালো হবে এরকম একটা কারণ বলতে পারেন যদি আপনার মনে পড়ে? কারণ বলতেছি যে এরা তো কোনো দুর্নীতি করে না, দেখি নাই এই পর্যন্ত আমার বয়সে আমি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভাইজান ভালো আছেন? আগামীতে সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে তিনটি দলের ভিতরে কাকে যোগ্য মনে করেন? বিএনপি, জামাত এবং ছাত্ররা। আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলাম। জি, জামাত ইসলামকে কেন আপনি পছন্দ করলেন? ইসলামের কথা বলবে, সবাই নামাজ পড়বে, মহিলাদেরকে পর্দাশীল রাখবে। বিএনপির ভিতরে কি ইসলামের কথা বলে না, নামাজ পড়ে না? বলে না, না। আচ্ছা, আপনার জামাতের প্রতি আস্থা আছে? আস্তে আস্তে। এই যে জামাতের কথা বললেন, আপনি কি কোনো ভয় পাচ্ছেন? কেন বলবো, আমি তো আমাদের দায়িত্বশীলের লোক। আচ্ছা শুনেন, গত 15-16 বছর কি ভোট দেওয়ার সুযোগ হয়েছে আপনার? না, কেন পারেন নাই? ভোটার হয়ে দিতে পারি নাই, ভোট কেন্দ্রে আমরা যাইতে পারি নাই, এই কারণে দিতে পারি নাই। একটা দুর্নীতি হয়েছে এদেশে পুলিশের কারণে এবং কি আওয়ামী লীগের কারণে। বিএনপি আমাদের কোনো লোকে যাইতে পারে না কেন্দ্রে। ঠিক আছে, ধন্যবাদ। চাচা কেমন আছেন? ভালো আছেন না? সামনে আরো ভালো থাকবেন কোন সরকার ক্ষমতায় আসলে? বিএনপি, জামাত এবং ছাত্ররা কারে আপনার পছন্দ? বিএনপি জামাত ইসলাম এবং ছাত্ররা এদের মধ্যে আপনি কারে পছন্দ করেন? পছন্দ করি, এত চিনি না আমি, হ্যাঁ, এত চিনি না আমি। কোন দলকেই চিনেন না? না আপনার জীবনে কোনো ভোট টোট দিছেন? না ভোট কেন্দ্রে যান নাই? না, আপনি তো এখনো বাচ্চা মানুষ। তাই হবে। চাচা কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বিএনপি, জামাত এবং ছাত্ররা এদের মধ্যে আগামীতে কাদের যোগ্য মনে করেন? এখন কারে বিশ্বাস করবো? এখন তো বিশ্বাস করার মতন দেখার এরমের লোক নাই। যেমন যে বিশ্বাস করবো, যেমন জামাতের কম হয়েছে খাইবে না, আর গ্যারান্টি কি? বিএনপির কম হয়েছে খাইবে না, আর গ্যারান্টি কি? সবাই তো এক দলের লোক, সবাই দুর্নীতি। যে ক্ষমতায় খাওয়ানোর চিন্তায় থাকে। বাংলাদেশে সবাই কইতে আছে যে চান্দা নাই, রাস্তায় তো ঠিকই চান্দা হইতে আছে, চান্দা নিতে আছে। কারা ফুটপাতে চান্দা নেয়? কারা নেয়? এরা কারা বলেন? তাই আমি জামাত কন, ছাত্র কন। ছাত্ররা আগে দেখছি মোটামুটি যেখানে দুর্নীতি হয়েছে পিটাইছে, কিন্তু এখন তো আর পিটায় না। হেরাও এখন গল্ল হয়ে গেছে, হ্যাঁ নিরল হয়ে গেছে। পুলিশের দ্বারা গেলে হেরা আত্মা গুছাইয়া বয়া থাকে, কোনো প্রতিবাদ তো পাওয়া যাইতেছে না। তাহলে এখন তো ডক্টর ইউনূস চালাচ্ছে, উনি একজন সাময়িক মেহমান। এখন হ্যাঁ, উনি যে চালাইতে আছে, উনি তো এই যে প্রশাসনিক দিয়া যেমন চুরি ডাকাতি হাইজাকার হইতে আছে রাস্তায়, এটা তো বন্ধ করতে আছে না। ফখরুদ্দিন এই দেশ চালাই গেছে না? ফখরুদ্দিনের আমলে যেই ব্রাহ্মণবাড়ির রাস্তায় দিনে আমরা গাড়ি চালাইতে ডরাইতাম, সেই জায়গায় আমরা কোনো রাত্রেও গাড়ি চালাইছি। আচ্ছা, সংক্ষেপে উত্তর নেই। আগামীতে এই দুর্নীতিটা থাকবে না, চাঁদাবাজি যেটা হইতে সেটাও থাকবে না, কোন সরকার আসলে আপনি কারে বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি জামাতরে। জামাত যদি ক্ষমতায় আসে, আমি মনে করি তারা কোরআন দিয়া এই দেশকে শাসন করবে, কোরআন দিয়া দেশের বিচার করবে। আচ্ছা 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 ভাইজান, আপনি কি মনে করেন? উনি বলতেছে জামাত ইসলাম আসলে কোরআন দিয়ে দেশ শাসন করবে, দুর্নীতি হবে না, চাঁদাবাজি। আপনি কি ওনার সাথে একমত? একমত। জামাতের উপর বিশ্বাস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ভাইজান আসসালামু আলাইকুম। একটি দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামীতে কাকে ক্ষমতায় চান? বিএনপি, জামাত ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্ররা। সর্বপ্রথম কথা হচ্ছে যে বিগত যেই 16টি বছর দুর্নীতি, জুলুম, খুন, গুম, অর্থ লুটপাট, এটা বিগত 16 বছর হয়ে আসছে।
বর্তমানে আরেকটি নব্য জালিম গোষ্ঠী সেই পথে হাঁটতেছে। তবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আল্লাহর দিন কায়েমের বাংলাদেশ। এই দেশে দিন প্রতিষ্ঠা যতদিন হবে না ততদিন খুন, গুম, নির্যাতন, প্রতিহিংসা এগুলো থাকবেই। তাই আমরা চাই এই বাংলার জমিনে 90% 95% মুসলমানের দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। আর এই দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্যই আমি জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না, সুন্নি বুঝি না, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে এই দেশে এসে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে এই রাষ্ট্র পরিচালনা করুক, আল্লাহর দিন কায়েম হোক, এটাই আমরা চাই। আর সর্বশেষ কথা হচ্ছে যে যদি এই ডাক্তার ইউনূস উনি যেহেতু সুযোগ পাইছে, উনি একটা সুযোগ কাজে লাগিয়ে যাক, এই দেশে স্থায়ী নির্বাচনটা আগে হোক। আমি যদি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আগে জাতীয় নির্বাচন দেই, আমি মন্ত্রী হব, আমার ছেলেকে চেয়ারম্যান বানাবো, আমার ভাতিজাকে মেয়র বানাবো, আমার পরিবারকে মহিলা ভাইস চেয়ারম্যান বানাবো, আমি প্রভাব বিস্তার করব। অতএব আমি চাচ্ছি আগে স্থানীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচনের পরে তারপরে হচ্ছে জাতীয় নির্বাচন, তখন আর সেই প্রভাব বিস্তার হবে না। এটাই আমার সর্বশেষ মতামত। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আর এখানে কে মত প্রকাশ করবেন? আমাদের হলো মুজাফফর অনলাইন টিভি, ইউটিউবে পাবেন। আমরা একটু সামনের দিকে যদি যাই, সুধীমণ্ডলী দেখছেন এখানে আমার বিভিন্ন ভাইরা আছেন, কথা বলছেন। ভাইজান একটু দাঁড়ান। হ্যালো ভাই, কথা বলবেন একটু? আরে ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি বাংলাদেশে এখন স্বাধীনতা ফিল করেন? হ্যাঁ স্বাধীনতা ফিল করি এখন তো। আচ্ছা, আগামীতে কি ধরনের সরকার আপনি চান? যে সরকার আসলে আমার দেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না। আমি তিনটা দল বলি, বিএনপি, জামাত ইসলাম এবং ছাত্ররা। এদের মধ্যে আমার পছন্দের দল কোনটা? না আমি কোনো দল করি না, প্লাস আমার কোনো পছন্দ নাই, আমি এটা নিয়ে কথা বলতে রাজি না। নিরপেক্ষ দল। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। বাইরে আমার কথা বলে, বাইরে কি কথা বলবেন? এই যে কথা বলবেন। আচ্ছা, কথা বলতে ইন্টারেস্টেড না। আমরা সামনের দিকে দেখুন, এটা হলো মাদার বাড়িতে আছি। ভাইজান কেমন আছেন? ভালো আছেন? আমরা সামনের দিকে যাই। ভাই কথা বলবেন, কথা বলতে ইচ্ছুক? একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামীতে কাকে ক্ষমতায় চান? বিএনপি আছে, জামাত আছে, ছাত্ররা আছে? না, ইসলামী দল আসুক। ইসলামী দল আসলেই তো দুর্নীতি মুক্ত থাকবে দেশ। ইসলামী দলের মধ্যে কি চাঁদাবাজ, দুর্নীতি নাই? নাই, করবে না, আল্লাহর ভয়ে করবেই না। আল্লাহর ভয় কি বিএনপির মধ্যে নাই? এটা বলা যাবে না, ও থাকলে আর করতো না। উত্তর পাইছি। আপনি কি মনে করেন ভাই? উনি বলতেছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দুর্নীতি, চাঁদাবাজ হবে না। আপনি কি মনে করেন? উনি আমার বড় ভাই, আমি ওনার ছোট ভাই। উনি যেটা ভালো মনে করছে আমি তার লগে একমত। আপনারও জামাত ইসলামের উপর? জি জি। ভাই আপনি কি মনে করেন কোন ধরনের সরকার আসলে বাংলাদেশে আর দুর্নীতি হবে না, চাঁদাবাজ হবে না? যে সরকার ভালো কাজ করে ওই সরকার আসলে ভালো হবে। যে কোনো সরকার, যে সরকার ভালো কাজ করে ওই সরকার আসলে ভালো হবে। কোন সরকার ভালো কাজ করবে আপনি বলেন? সবাই তো না না, সবাই ভালো হলে কিভাবে হবে? মানুষ সবাই কি বলে অমুক ভাই তমুক ভাই? এই নির্বাচনের আগে সবাই বলে, কিন্তু নির্বাচন হয়ে গেলে আবার কয় আমরাই রাজা, আর কেউ ছিল না। আচ্ছা, তিনটা দলের কথা বলি, আপনার পছন্দের কেউ আছে কিনা? না, আমার পছন্দের মতো কেউ নাই। না, আমি ওইটা কোনো কিছু বলতে পারবো না এখন। কোনোটাই নাই আপনার? না, আমার কোনোটাই নাই। ভাইজান ভালো আছেন? কথা বলবেন? আচ্ছা, আমি এই ভাইটার সাথে কথা বলি। ভাই ভালো আছেন? আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল ভাই। বরিশালে। আচ্ছা, আগামীতে কোন ধরনের সরকার আসলে আমার দেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দেশের মানুষ ভালো থাকবে? বিএনপি, জামাত এবং ছাত্ররা, কাদের আপনার পছন্দ? জামাত ভালো থাকবে। জামাত আসলে ভালো থাকবে। জামাত আসলে কেন ভালো হবে আপনার মনে হলো? ইসলাম কায়েম করবে, ইসলামের কথা বলবে, দেশ ভালো চালাবে। জামাতের ভিতরে কি দুর্নীতি বা চাঁদাবাজ নাই? থাকতে পারে, অতটা তো আমি বলতে পারবো না। আমি জানি যে ইসলাম পথের লোক ভালো এইটাই। আপনার জানাশোনা কি জামাত বা শিবিরের লোক কোথাও দুর্নীতি করছে, চাঁদা তুলছে এরকম দেখছে? না, শিবির জামাতের লোক এখন পর্যন্ত, কিন্তু এমনি অন্য মামলায় অনেক ক্ষতিগ্রস্ত, এগুলো জানা আছে। এই জামাত শিবিরের লোক কোথাও চাঁদা তুলছে বা কারো ক্ষতি করছে এরকম দেখছেন কিনা? দেখিনি। অন্যান্য দল দেখছেন? অন্যান্য দল দেখছেন। আচ্ছা আচ্ছা, ভাইজান কথা বলবেন? আচ্ছা, ভাইয়ের সাথে কথা হলো। ভাইজান আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এখানের বেশিরভাগই মানুষ ব্যস্ত। সম্মানিত দর্শক, চট্টগ্রামে মাদার বাড়ির এই ব্যস্ত জায়গা থেকে আমরা
10 থেকে 15 মিনিটের একটা ভিডিও করেছি। আমরা আপনাদেরকে চেষ্টা করেছি একটা অথেন্টিক এবং আনকাট ভিডিও উপহার দেওয়ার জন্য। আজকে আমরা এতটুকুর মধ্যে শেষ রাখছি। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিজিট হবে বান্দরবনে। বান্দরবনের বিভিন্ন জায়গা আমরা ঘুরবো, বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলবো। দেখুন এখানে শত শত এবং হাজার হাজার মানুষের অবস্থান দেখছেন আপনারা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।